28 ফেব্রুয়ারি 2026 তেহরানের আকাশে ভেঙে পড়ল মার্কিন মিসাইল। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই নিহত হলেন। সঙ্গে মারা গেলেন তার পরিবারের এবং ইরানের শীর্ষ সামরিক এবং রাজনৈতিক নেতাদের বেশ কয়েকজন। এতে ইসরায়েল এবং আমেরিকার অনেকে উৎসবে মেতে উঠলেন। কিন্তু পৃথিবীর অন্য এক প্রান্তে একজন রাষ্ট্রপ্রধান অত্যন্ত মনোযোগ দিয়ে এই ঘটনাটি পর্যালোচনা করছিলেন। তার নাম কিম জং উন, উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের এই মুহূর্তের অন্যতম বিতর্কিত নেতা, আমেরিকার সবথেকে বড় শত্রুদের একজন। ট্রাম্পের এবারের টার্গেট কি তিনি? এই আশঙ্কা থেকেই কিম জং উন এমন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন যা গোটা বিশ্বে নজিরবিহীন। আর এর সঙ্গে জড়িয়ে গেছে পারমাণবিক অস্ত্র, আর তার হাত ধরে এসেছে এক ঐতিহাসিক সাংবিধানিক সংশোধন। কি সেই সংশোধন? সংশোধনটি হলো, কিমকে যদি খামেনেইয়ের মতো হত্যা করা হয় তবে স্বয়ংক্রিয়ভাবে শত্রুর দিকে ছুটে যাবে পরমাণু বোমা। মানে খামেনেই কাণ্ড ঘটালে পরমাণু বোমাটা গিয়ে পড়বে সোজা হোয়াইট হাউসে। কিমের এই সাংবিধানিক পরিবর্তন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা দুঃস্বপ্নের মতো। এতদিন পেন্টাগনের স্ট্র্যাটেজিস্টরা ভাবতেন কিম জং উনকে হত্যা করলেই হয়তো কোরিয়া সংকটের সমাধান হবে। এখন সেই চিন্তাটা আর এত সহজে ভাবা যাবে না বলেই তারা মনে করছেন। মানে এক্ষেত্রে ট্রাম্পকে এই কৌশলে একটা বড় ধাক্কা দিলেন কিম। যেমন বুনো ওল তেমন পাখা তেঁতুল। সম্পূর্ণ ভিডিওটি পাবেন ইউটিউবে সুব্রত বসু জার্নালিস্ট চ্যানেলে।